হেই গাইস, তো সকালে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের 30 দিনের চ্যালেঞ্জের 8তম দিন, ঠিক আছে? তো এই 8তম দিনে আমরা কোথায় যাব, মানে আপনাদের জন্য এমন একটি জায়গা সিলেক্ট করেছি, মানে দুর্দান্ত। তো আমরা আজকে কোনো মার্কেটে বা কোনো কোনো শপিং মলে আমরা যাব না। আজকে হচ্ছে আমরা দেখব অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস, যেটা কল্পনা চাইতো বাহিরে। তো আমরা চলুন ওই জিনিসগুলো আমরা আজকে দেখে আসি। তো আজকের ব্লগ ভিডিওর ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না, ঠিক আছে? তো এটি আপনারাই ভিডিওটি কন্টিনিউ করতে করতে আপনারাই দেখতে পারবেন। তো আজকে আমরা দেখব হচ্ছে কিছু অসম্ভব, কিছু সুন্দর প্রকৃতি, আল্লাহ তাআলার সৃষ্টি। আজকের ভিডিওতে আমি আপনাদের আল্লাহ তাআলার সৃষ্টি থেকে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য কিছু তুলে ধরব। তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সুন্দর একটি বাগান। এই বাগানে হয়তো কিছু নেই, কিন্তু যদি আপনারা ভালো করে দেখেন তাহলে আসে অনেক কিছুই। বলি আমি এখানে কি আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া এখানে, হয়তো এই গাছটাতে এখন সুন্দর করে পাতা হইতেছে। যেহেতু এটা আবহাওয়ার পরিবর্তনে হয়, তো দেখুন এই জায়গায় যদি আপনারা আসেন আপনাদের মনটাই ভরে যাবে। এই জায়গাটা এত পরিমাণে ঠান্ডা, একটা নীরব একটি জায়গা, ঠিক আছে? এটি প্রচুর নীরব একটি জায়গা। তো এরকম আর অনেক জায়গা আছে এখানে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে আজকে দেখাবো তার মধ্যে থেকেই কিছু কিছু আনকমন কিছু জায়গা। তার মধ্যে এটি যদি আপনারা কেউ আমার যে ভিডিওতে আমি যে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমার কমেন্টে বলবেন, ঠিক আছে? আমার ভিডিওর কমেন্টে সেটা বলে যাবেন, ঠিক আছে? আপনাদের একটি করা যে আপনারা যে কমেন্ট করেন, এই কমেন্টগুলো আমাকে, আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন, এইগুলো আমাকে ভিডিও করতে আরও অনুপ্রাণিত করে, ঠিক আছে? তো আপনারা আমার ভিডিওটি একটি লাইক করুন। তো চলুন আজকের মতো আমরা এই ভিডিওটি দেখতে থাকি। তো আমরা হাতে হাতে এমন একটা সুন্দর জায়গায় চলে আসলাম, যেটার কথা না বললেই নয়। এই জায়গাটির অবস্থান আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন। আমি আজকের এই জায়গার ঠিকানাটা দেব না। এটা হচ্ছে একটি সুন্দর একটি মোড়। তো এখানে আরও অনেক গাছগাছালি আছে। আল্লাহর রহমত, আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। এই যে দেখুন, গাছে নতুনভাবে পাতা গজিতেছে। এই জায়গাটা যখন নতুন করে গাছে যখন পাতা ধরে, এই জায়গাটা দেখতে যে কত সুন্দর লাগে, এটা অনেক সুন্দর, ভয়াবহ সুন্দর, ঠিক আছে বলতে গেলে। তো এই জায়গাগুলা যখন হালকা রোদ থাকে তখন আরও সুন্দর লাগে। আর যেহেতু আমি রোদের ভিতরে বের হয়েছি, ঠিক আছে, তো হালকা গরম পড়তেছে এখন। সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমি ভাবলাম
প্রথম আমি তো এই যে 8 দিন যে ভিডিওগুলো করতেছি আমি, ঠিক আছে, এই 7 দিনে কিন্তু আমি বিভিন্ন মার্কেটে গিয়েছি, আরও বিভিন্ন জায়গায় গিয়ে আমি আপনাদের জন্য ভিডিও করেছি। কিন্তু আমি আপনাদের জন্য এই মানে এখানকার যে আবহাওয়া, এটা যে কত সুন্দর, এটা আমি দেখাইনি। তো চিন্তা করলাম এই 8তম দিনে আমি একটু বেসিক কিছু দেখাই আপনাদেরকে, ঠিক আছে। তো এখানে আপনার আপনার যেই জামা কাপড় আপনার লাগতেছে না ওগুলো আর কি এখানে রাখা যায়, পরে যার প্রয়োজন সে নিয়ে যায় আর কি, ঠিক আছে। এটা আর কি সুন্দর সুন্দর কিন্তু একটা ব্যবস্থা করছে সরকারে। তো আমরা যাইতেছি এখন সোজা, এখান দিয়ে যাইতেছি। দেখুন এই জায়গাটা কত সুন্দর। আর আর আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাইতেছি, ঠিক আছে। আর ওই কথাটা হইতেছে, আমি কিন্তু আপনাদের থেকে মানে জানতে চেয়েছিলাম যে আমি কি এই 30 দিনের চ্যালেঞ্জিং ভিডিওটিকে আমি আর কন্টিনিউ করব, কিন্তু আপনারা অনেকেই মানে কন্টিনিউ করার জন্য মত দিয়েছেন, ওই জন্য আমি কন্টিনিউ করতেছি, ঠিক আছে। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো এই 30 দিন শেষ হওয়ার পরে আমি আপনাদের জন্য কোন ভিডিও করব এটা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। আমি কোন চ্যালেঞ্জ দিলে আপনাদের জন্য ভালো হয়, আমি কোনটা মানে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই 30 দিনের পরে আমি কী নিয়ে ভিডিও করা শুরু করবো আবার, তো এটা আপনারা জানাবেন, ঠিক আছে। হেই গাইজ, তো আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি, ঠিক আছে। তো আমি যেহেতু রোদের ভিতরে বের হয়েছি, তো আজকে আবার একটু গরম গরম, ঠিক আছে, একটু গরম। তো আজকে কিন্তু আমরা আমার 30 দিনের চ্যালেঞ্জের 8তম দিন শেষ করতেছি। এই 8 দিনের ভিডিওগুলো, এই 8টি ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই একটু কমেন্ট করে বলবেন, ঠিক আছে। আপনাদের প্রতিটি লাইক, প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে ভিডিও করতে অনুপ্রাণিত করে, ঠিক আছে। তো আপনারা এটি দেখবেন, ঠিক আছে। তো আপনারা আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকের মতো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।